আমরা অনেক সময় বলি এখন বেবি নেওয়ার জন্য ট্রাই করছি না, প্রথম বেবিটা একটু বড় হয়ে নেক, তারপরে আবার আরেকটি বেবি নেওয়ার জন্য ট্রাই করব। এই কথাটা বলা কি ঠিক? অথবা বেবি আপাতত না নেওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় না কেন, তার শরীয়তের দৃষ্টিতে কতটুকু ঠিক আছে? দুইটা কথা এখানে। একটা হলো যে আহ, আহ, জন্ম নিয়ন্ত্রণের কোনো বিষয় বস্তু ব্যবহার করা যায় আছে কিনা। ব্যাপার হলো যে যদি মানুষ আশঙ্কা করে যে খুব ঘন ঘন বাচ্চারা আসছে, মায়ের স্বাস্থ্য এবং টাইম ম্যানেজমেন্ট করা খুব কষ্ট হয়ে যাচ্ছে, কোন কোন ফ্যামিলি দেখা যায় প্রতি বছরই একজন আসতেছে, মাশাআল্লাহ প্রতি বছরই একজন আসতেছে, তো এখন আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, এখন এই ক্ষেত্রে ম্যানেজ করা তো মুশকিল আছে। তো আল্লাহ তাআলা একটা জেনারেল প্রিন্সিপাল দিয়েছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষের সাধ্যের বাইরে আল্লাহ মানুষকে জোর করে কিছু চাপিয়ে দেন নাই। 2-3 বছর পরে আসুক, এরকম যদি কেউ কোনো গ্যাপ নেয়, কোনো টেম্পোরারি কোনো বিষয় বস্তু ব্যবহার করে, ইনশাআল্লাহ এতে গুঞ্জাইশ আছে শরীয়তে। আল্লাহ তাআলা রহমান রহিম, বান্দার উপরে জুলুম করে আল্লাহ তার মাখলুককে দুনিয়াতে পাঠাইতে হবে এমন আল্লাহ তাআলা চান না। যেমন কারো শরীর যদি বেশি খারাপ থাকে, তার লাইফে রিস্ক আছে, ডাক্তারের ক্লিয়ার সাজেশন আছে যে আপনার নেক্সট ইস্যু যদি বাচ্চা নেন তাহলে আপনার জীবন নিয়ে টানাটানি হবে, তখন কিন্তু তার এটা বাস্তব কারণে, স্বাস্থ্যগত কারণে আল্লাহ তাআলা তাকে কনসিডার করবেন। মা জাআলাল্লাহু লিদ্দীন ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা দিনের মধ্যে কোনো কঠিন জিনিস চাপিয়ে দেননি। তো এটা ঠিক আছে, কিন্তু আবার কেউ আমাদের দেশে তার একটা চূড়ান্ত এক্সট্রিম লাইনে চলে গেছে, ছেলে হোক মেয়ে হোক দুটোই যথেষ্ট। এখন নাকি বলতেছে একটাই যথেষ্ট, যেটা যেটা চায়না যে পদ্ধতি নিয়েছে চীন। এইরকম সেলফিশনেস, এটা কিন্তু আবার অ্যালাউড নাই শরীয়তে, এইটা শরীয়তে অ্যালাউ করে নাই। একদম জানের উপরে কষ্ট হয়ে যাচ্ছে, ম্যানেজ করা যাচ্ছে না, লাইফ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সেখানে গ্যাপ নেওয়াটা শরীয়ত অ্যালাউ করেছে। এটা হলো যে করা যাবে কিনা। 2 নম্বরে যে বাচ্চা নেব কি নেব না, এইরকম কথাটা অ্যাভয়েড করাটাই ভালো। নেব কি নেব না এটা তো আপনার এখতিয়ার না, আপনি চাইলেও আল্লাহ দেবেন কিনা সেটাও তো আপনি জানেন না। আবার অনেক সময় মানুষের চায় না, কত কিছু ব্যবহার করতে পারে, দেখা যায় পট করে হয়ে গেছে কাজ, বাচ্চা চলে আসার ব্যবস্থা হয়ে গেছে। তো কাজে এগুলো আল্লাহ তাআলার হাতে, এই জন্য ক্ষমতাটা আল্লাহর হাতে রাখাই ভালো। যে আপাতত আমরা একটু সতর্কতা অবলম্বন করছি, পরে আমরা বিষয়টা কনসিডার করব। কাজে ভাষা ব্যবহার করতে একটু আদব রক্ষা করাটা দরকার আছে।